জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত অগ্রভাগের সৈনিক শ্রদ্ধেয় অগ্রজ শাকির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম আজিজ। উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিপ্লবী সভাপতি গোবিন্দ রায়। উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শাখার উত্তর জেলা শাখা সংগ্রামী সভাপতি নুরুজ্জামান সোহেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক আকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক AKM সুজাউদ্দিন এবং আজকের এই প্রোগ্রামের সঞ্চালক কবি নজরুল কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ আলামিন সহ আমার সামনে উপবিষ্ট ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা আপনাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই উন্মুক্তভাবে স্বাধীনভাবে নির্ভয়ে যে একটি কর্মী সভা করছি, এটার পিছনে কিন্তু আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটের কারণে আমাদের ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? তো আমরা সবাই আজকে আপনারা সামনে যারা বসে আছেন এবং আমাদের আজকের এই কর্মী সম্মেলনে এখানে মঞ্চে যারা বসে আছেন, সবাই কিন্তু রাজপথের পরীক্ষিত নেতৃত্ব। আমরা সবাই এবং আপনারা সবাই দীর্ঘ 15.5 বছর এই ফ্যাসিস্ট হাসিনার সরকার দ্বারা নির্যাতিত। আমরা সবাই এখানে আমাদের পিছনের সারির যে নেতা, সেও কিন্তু এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে এবং মামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাটা এই কারণে বললাম যে আমাদের যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম, এটার এই সংগ্রাম করতে গিয়ে আমাদের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা এই দেশের জন্য, আমরা দলের জন্য, আমরা গণতন্ত্রের জন্য, আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য কিন্তু রাজপথে থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। সুতরাং আমাদের এই যে ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ঘাম, এই সব কিছু কিন্তু আমাদেরকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের আন্দোলন কিন্তু এখনো চলমান, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি প্রিয় নেতৃবৃন্দ। সুতরাং আমাদের সবাইকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে আন্দোলন করেছি, ঠিক তেমনি ভাবে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধরনের যে কুচক্রী মহলের যে আমাদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের নামে, এই আমাদের মধ্যে বিভাজন তৈরি করার যে চেষ্টা করছে, সেগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদেরকে সেগুলোকে মোকাবেলা করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো লোভ, কোনো লালসা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যদি কোনো লোভ লালসা থাকতো, তাহলে এতদিন স্বৈরাচারের সাথে আঘাত করে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে না থেকে স্বৈরাচারের সাথে আঘাত করে তারা অনেক সুন্দর জীবনযাপন করতে পারত। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক উপদেষ্টা জনাব তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি নেতা কর্মীরা তারা মনে প্রাণে বিশুদ্ধ দেশপ্রেমকে ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতাকর্মী লাল সবুজের পতাকাকে ধারণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী সত্য এবং ন্যায়ের পক্ষে ইস্পাত কঠিন মনোবল আছে বলেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রোগ্রাম করতে পারছি। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে যারা আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের কিন্তু শেষ পর্যায়ে আমরা যেতে পারিনি। আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখনো বাকি আছে। সুতরাং আমাদের সবাইকে, আমি বারবার একটি কথা বলছি, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে এখনো আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। আজকে আমরা কর্মী সম্মেলনের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে যে আমরা কর্মী সম্মেলন করছি, এই কর্মী সম্মেলনটা আমরা এই কারণে করছি যাতে করে আপনাদের এই একবিংশ শতাব্দী, আপনারা সবাই জানেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দখলদারিত্ব ভিত্তিক গতানুগতিক ছাত্র রাজনীতির কিন্তু অবসান হয়েছে। সুতরাং এই একবিংশ শতাব্দীর সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে রাজনীতি করতে যাচ্ছি, সেই রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের অংশীদারিত্বের জন্যই কিন্তু আমরা প্রতিটা ক্যাম্পাসে যাচ্ছি, কর্মী সভা করছি। সুতরাং আমাদের সবাইকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমাদের ছাত্র দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না যাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়, যাতে করে আমাদের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বাইরে যায়, এরকম কোনো কাজ আমাদেরকে করা যাবে না। নেতৃত্বের প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কিন্তু আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে প্রতিপক্ষ সে কিন্তু আপনার ভাই, আপনার যে প্রতিপক্ষ তার সাথেই কিন্তু আপনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে করেছেন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। সুতরাং আমরা একজন আরেকজনকে ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে যেন নিজের বুকে আগলে রাখতে পারি, সেই মানসিকতা ধারণ করে যেন আমরা আগামীতে চলতে পারি। আর যার আমরা ইনশাল্লাহ যোগ্যতার মাপকাঠিতে বিচার বিশ্লেষণ করে দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে সবার ভূমিকা মাপকাঠিতে ইনশাল্লাহ একটি সুন্দর কমিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা উপহার দিব। আপনাদের সবার মতামতের ভিত্তিতে এবং সাধারণ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে সেরকম একটি কমিটি উপহার দিব। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আমাদের তারুণ্যের অহংকার, আমাদের তারুণ্যের আশা ভরসা শেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।